কর্তাবাবু ঠিক মতো পারবেন তো দিতে? হ্যাঁ, নগেনদা তোমাকে যেভাবে দিয়েছে আমি মনে হয় ওর চাইতে কম দিতে পারবো না, বেশিই পারবো। কর্তাবাবু আপনি তো বেশ খেলা জমিয়ে ফেলছেন। জামাইটা গত হয়েছে কতদিন হইল, আজ পর্যন্ত একটু আমিষ খাইলাম না। এই যে নিরামিষ খাইয়ে যাচ্ছি, আর ভালো লাগতেছে না এত নিরামিষ খাইতে। আমাদের হিন্দু শাস্ত্রে দ্বিতীয় বিয়ে করা নিষেধ। আমি কিভাবে থাকবো? এই বয়সে জামাইটা গত হয়ে গেল, এই রূপ এই যৌবন কি ধরে রাখা যায়? আমি আর পারতেছি না নিজেকে সামলে রাখতে। হে ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। আমি অনেক দিন ধরে নিরামিষ খাই, আমিষ খাই না। আজকে যে করেই হোক আমাকে আমিষ খাইতেই হইব। আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। যেভাবেই হোক আমিষ আজকে আমি খাবো, তাতে আমার পাপ হইলেও হোক। ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দিও, আজকে আমাকে আমিষ খাইতেই হবে। যাই, যে জায়গায় যেখানেই পাবো আমি আজকে আমিষ খাবো। আমিষ না খেয়ে আজকে আর ঘরে ফিরছি না। পিসি, তুমি এইভাবে মন মরা হয় এদিকে কই যাচ্ছ? ওইটা তুই বুঝবি না কি জন্য আমার মন মরা। আচ্ছা খুললে কও, খুললে না খুললে বুঝবো কেমনে? খোলা আর কেমনে কই তো গো? তোর পিসা মশাই আজ কত হয়েছে, কতদিন একবারও কি খবর রাখছোস? কিভাবে আসি, কিভাবে চলতেছি? আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না, আমার কিছু ভালো লাগতেছে না। পিসি তুমি এটা কি কইতেছো? ঠিকই তো কইছি, গত হয়েছে আজ থেকে কত বছর হয়ে গেল, আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না। পিসি মশাই কি কইলো না কইলো কিছুই তো বুঝলাম না। আচ্ছা যাক গে, পরে বাড়ি যা শুনবো না। লোগদা, লোগদা, আমি। আরে নগেনদার বউ যে। নমস্কার। নমস্কার। দাদা, হ্যাঁ? আপনার কাছে আসলাম। আপনার দাদার কাছে তো আপনি কিছু পেশা পান, সেটা শোধ দিতে আসলাম। ও তাহলে পয়সা পরিশোধ করতে এসেছো এতদিন পরে? হ্যাঁ, নগেনদা গত হয়েছে কতদিন হয়ে গেল, এখনো পয়সা দেওয়ার কোনো খোঁজ নাই। আসলে ওই কথা আর বলতে চাই না, কারণ আমিও কোন সময় গত হয়ে যাই তার কোনো ঠিক নাই। তো দাও দাও দাও, পয়সাগুলো দাও, আমি নিয়ে ঘরে রাখি। ঘরে চলেন, ঘরে গিয়ে দিই। ঘরে গিয়ে দিবা? বাহিরে দিলে কি হবে? বাহিরেই তো ফর্সা আছে, দেখতে ভালো পাওয়া যাবে। না, আমি চাচ্ছিলাম পেশা যখন দিব একটু ঘরে গিয়েই দিই। আহা, ঘরে যাই দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, চলো আসো 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 আসো, বসো। বসতে যে কোথায় দেব? সমস্যা নাই, এইখানেই বসি। আচ্ছা দাও উম, দাও, দা- তাহলে পয়সাগুলো দাও। দাদা, পয়সা তো শোধ দেওয়ার মতো অবস্থা নাই আমার, তাই আমি ঋণ শোধ করতে চাই। তো পয়সা না থাকলে ঋণ কিভাবে শোধ হবে, সেটা তো আমাকে একটু বুঝিয়ে বলবে নাকি? দাদা, ঋণটা শোধ দিতে চাচ্ছি গায়ে গায়ে। গায়ে গায়ে আবার ঋণ শোধ হয় নাকি? সেইটা তো বাবু কোনোদিন শুনি নাই। শোনেন নাই? না। হ্যাঁ, তাহলে শোনেন। আপনার দাদা গত হয়েছে অনেক দিন হয়ে গেল। হুম। এতদিন আমি খালি নিরামিষ খাইয়ে যাচ্ছি, হুম। কিন্তু নিরামিষে আমার আর তৃপ্তি হইতেছে না। আমি একটু আমিষ খাইতে চাই। ও সে 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 সে, হে রাম 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 রাম, তুমি এটা কি কথা কইতেছ? হ্যাঁ, এই নিরামিষ, তোমার তো এখন নিরামিষই প্রযোজ্য, আর তুমি কেন আমিষ খেতে যাবে? ছি, তুমি একজন ব্রাহ্মণের বউ ছিলে, আর এই কাজ তুমি কেমনে করবে বলো? আপনি না কইরেন না, ব্রাহ্মণের বউ জানে, কিন্তু আমি যে আর আমিষ নিরামিষ খাইতে পারতেছি না। আমার না এখন আমিষের দরকার। দাদা, আপনি একটু আমিষ দেন না। আপনার পয়সাও শোধ হয়ে গেল, আমি একটু আমিষ খাইলাম। মানে তোমার দরকারেই তোমার ঋণ শোধাইতে আসছো না? সবকিছু হয় হলো কৃষ্ণর কৃপায়। আমার কাছে যখন এসেছো তাহলে তুমিও নিরাশ হবে না। আমার কাছে যে যখনই আসুক, কাউরে আমি নিরাশ করিনি, ব্যবস্থা আমি করে দিচ্ছি। নাও, এক কাজ করো, এখানে টান টান হয়ে একটু শুয়ে পড়ো,
আমি তোমার নিরামিষের থেকে আমিষের ব্যবস্থা করে দিচ্ছি। আহা, কর্তা বাবু ঠিক মতো পারবেন তো দিতে? হ্যাঁ, নগেনদা তোমাকে যেভাবে দিছে আমি মনে হয় ওর চাইতে কম দিতে পারবো না, বেশিই পারবো। কর্তা বাবু আপনি তো বেশ খেলা জমিয়ে ফেলছেন। আচ্ছা, তাহলে তোমার ঋণও শোধা হলো, আমিষও খাওয়া হলো। দাদা এখন আমি যাই। শোনো, মাঝে মধ্যে আমিষ খাওয়ার প্রয়োজন হলে আমার কাছে চলে এসো, খাইয়ে দেবো একেবারে। এইটা আর কইতে হবে না, আমি এখন আসছি। ঠিক আছে, যাও। আহ, রাম রাম রাম।